তখন সেই মঞ্চের সামনে ভগবানের সামনে বসে কথা শ্রবণ করতে হয়। এখন যদি মনে করি যে আমরা বাড়ির মধ্যেই তো শুনতে পাচ্ছি, আশেপাশে তো বাড়ির মধ্যে আছি আমরা, তো বাড়ির মধ্যে মাইক তো লাগানোই আছে বাবা, সেটার দরকার এত কষ্ট করে যাওয়ার। এখানে নাটকটাও চলবে আর কথাটাও শোনা যাবে, সেখানেই শুনে তো শুনে রাখুন। ওইরকম যদি কথা শ্রবণ করি তার কোনো ফল হবে না। ওটা কি হয়, ওটা চুরি হবে, কথা শ্রবণ করা হয়, এটাতে অপরাধ। তাই সুখদেবজি মহারাজ শিশু পক্ষীকে মারতে দৌড়েছিলেন যে তুমি চুরি ভাবে কথা শ্রবণ করেছিল, তুমি এখানে বসে চুরি ভাবে কথা শ্রবণ করছো। ভোলেনাথ সাথে সাথে ত্রিশূল নিক্ষেপ করে দিয়েছিলেন। আর সেই ত্রিশূল থেকে বাঁচার জন্য কোথায় গেছিল, সেই বটিকার মুখের মধ্যে প্রবেশ করে একদম গর্ভে। তো গর্ভে যখন প্রবেশ